মাইনক্রাফট গেমের মধ্যে প্রায় অসংখ্য ওয়ার্ল্ডের অস্তিত্ব রয়েছে। কিছু তথ্য অনুসারে মাইনক্রাফটের সিডের সংখ্যা 18 কুইন্টিলিয়ন। এত শত শত ওয়ার্ল্ডের মাঝে কিছু ওয়ার্ল্ডের মধ্যে ত্রুটি থাকা খুবই স্বাভাবিক। মাঝে মাঝে কিছু ওয়ার্ল্ডের ত্রুটি এতটাই অবাস্তব হয় যে সেসব ওয়ার্ল্ডের সিডগুলো প্লেয়ারদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে এমন 3টি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করা হবে যা আসলে অদ্ভুত। আপনি মাইনক্রাফটের নতুন একটি ওয়ার্ল্ডে স্পন হয়েছেন এবং খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছেন। এই ওয়ার্ল্ডের পরিবেশ, কাঠামো সবকিছু আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় টুলস বানানোর পর আপনি কেভে মাইনিং করতে গেলেন। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হলেও একের পর এক কেভে মাইনিং করতে করতে আপনার কিছুটা অস্বস্তি বোধ হবে। মনে হবে যে আপনি একই জায়গায় বারবার ফিরে আসছেন। আপনি হয়তো আপাত দৃষ্টিতে ধরে নেবেন যে আপনার সাথে ডেজা ভু হচ্ছে। ডেজা ভু হলো একটি মানসিক অভিজ্ঞতা যেখানে কোনো নতুন পরিস্থিতি বা পরিবেশ হঠাৎ করে পরিচিত বলে মনে হয়, যদিও বাস্তবে সেটি প্রথমবারের মতো ঘটছে। কিন্তু এই একই ঘটনা আপনার সাথে এতবার ঘটবে যে একসময় আপনি বুঝতে পারবেন আপনার সাথে কোনো ডেজা ভু হচ্ছে না, বরং আপনি সত্যি একই জায়গায় বারবার ফিরে আসছেন। এমনই অদ্ভুত একটি ওয়ার্ল্ডের অস্তিত্ব মাইনক্রাফট জাভা এডিশনে খুঁজে পাওয়া গেছে। এই ওয়ার্ল্ডের অনেকগুলো কেভ একই ডিজাইনে বারবার পুনরাবৃত্তি হয়েছে। শুধু তাই নয়, এই ওয়ার্ল্ডের মাইনশাফটগুলোতেও বারবার পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে। এই পুনরাবৃত্তির ঘটনা স্পেক্টেটর মোডে খুবই অবাস্তব দেখায়। এছাড়া মাইনক্রাফট জাভা এডিশনের আরো একটি ওয়ার্ল্ডে এমন পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। জাভা এডিশন ছাড়াও বেডরুক এডিশনের মধ্যেও পুনরাবৃত্তি সম্পর্কিত ঘটনা দেখা যায়। যেমন এই সিডের এই ওয়ার্ল্ডটিতে এই গাছগুলো এক লাইনে পুনরাবৃত্তি হয়ে আছে। তাছাড়া বেডরুক এডিশনের এই 4টি সিডের দুনিয়াও এমন ঘটনা লক্ষ্য করা যায়। উডল্যান্ড ম্যানশন হলো ইলিজাতে তৈরি এক বিশাল প্রাসাদ যেখানে ইভোক আর ইন্ডিকেটর একসাথে বসবাস করে। আর ইলিজাতের মধ্যে ভিলেজাররা তাদের আউটপোস্ট অবস্থান করে। অপরদিকে ইলিজাতের শত্রু এবং অনুরূপ জাতের ভিলেজাররা তাদের ভিলেজে বসবাস করে থাকে। এই 3টি কাঠামো সাধারণত একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করে। কিন্তু কি হবে যদি এই 3টি কাঠামো একসাথে পাশাপাশি অবস্থায় থাকে? মাইনক্রাফট বেডরুক এডিশনে এমন একটি ওয়ার্ল্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে যেখানে উডল্যান্ড ম্যানশন, ভিলেজার আউটপোস্ট এবং ভিলেজ একসাথে অবস্থান করে। এই ওয়ার্ল্ডে স্পন হওয়ার পর দূর থেকে একটি উডল্যান্ড ম্যানশন দেখা যাবে। পরবর্তীতে এর কাছে যাওয়ার পর ভিলেজ এবং ভিলেজের আউটপোস্ট গুলো দৃশ্যমান হবে। এই 3টি কাঠামো এই ঠান্ডায় জমে থাকে একটি জলাশয়ের উপর অবস্থান করে। এছাড়া এখানে ভিলেজের আউটপোস্টকে কিছুটা উডল্যান্ড ম্যানশনের অভ্যন্তরে দেখা যায়। পাশাপাশি এটি একটি ভিলেজের ঘরের সাথে সংযুক্ত হয়ে আছে। আবার উডল্যান্ড ম্যানশনের মধ্যেও কিছু ভিন্ন কাঠামো লক্ষ্য করা যায়। এখানে ইলিজাররা সুযোগ পেলে ভিলেজারদের উপর আক্রমণ করে থাকে এবং আয়রন গোলেম তাদের রক্ষা করার চেষ্টা করে। তাছাড়া এখানে পোলার বিয়ার, উলফ এবং ফক্সদের বিচরণ লক্ষ্য করা যায়। উডল্যান্ড ম্যানশন সাধারণত ডার্ক ফরেস্টের সমতল ভূমিতে দেখা যায়। কিন্তু মাইনক্রাফট জাভা এডিশনে এমন একটি ওয়ার্ল্ড রয়েছে যেখানে উডল্যান্ড ম্যানশন মেঘের উপর অবস্থান করে। আশ্চর্যজনকভাবে এটি স্পন পয়েন্টের পাশে অবস্থিত। ভূমি থেকে এই উডল্যান্ড ম্যানশনের উচ্চতা 157 ব্লক। এখানে অবস্থিত উঁচু ও ক্ষুদ্র পাহাড়ে ম্যানশনটি জেনারেট হতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। এখন আপনার কাছে এমন কোন ওয়ার্ল্ডের সিট থাকলে তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে মাইনক্রাফটের ভিন্ন একটি ভিডিওতে। বিদায়।